হাঁটতে ইচ্ছে করে। তা বৃষ্টি হচ্ছিল। গুড মর্নিং সবাইকে, আমি তনুশ্রী, আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। কালকে অবধি তো ভীষণ বৃষ্টি হয়েছে, একবার খুব বৃষ্টি হচ্ছে, আবার একবার রোদ্দুর উঠছিল, এই চলছিল কাল অবধি। আজকে সকালবেলা থেকে দেখছি টনটনে রোদ্দুর। দেখা যাক আজকে সারাদিন কেমন থাকে, মানে কোনো বিশ্বাস নেই এই রোদ্দুর, আবার দেখা যাবে আরেকটু পর কালো মেঘ করে এসে খুব বৃষ্টি হচ্ছে। এখন বাজে সকাল 8:30। তো আমি আর সৌম্য যাচ্ছি বাজারে সকাল সকাল, কারণ এই শনি রবিবার ছাড়া না আর অন্য দিন তো হয় না, সেই জন্যে আজকে তাড়াতাড়ি বেরোচ্ছি। আর ওয়েদারের তো কোনো ঠিক নেই, এই বৃষ্টি এই রোদ্দুর, কমপ্লেক্সের ভিতর যে কোনো সময় হাঁটতে ইচ্ছে করে। সৌম্য এখনও নামেনি, আমি একটু হেঁটে নিই। সকালবেলাটা তো ভালো লাগেই, সন্ধেবেলাটাও খুব ভালো লাগে। আমি সন্ধ্যাবেলাটাই বেশি হাঁটি, কারণ সকালবেলাটায় অত সময় হয় না। তাও বৃষ্টিটা হলেই ভালো, আর বেশি রোদ্দুর উঠলে গরম হবে। আগের ভিডিওতে দেখেছিলে মা মামার বাড়ি গেছিল, ওখানে কিছুদিন ছিল। কাল সন্ধ্যেতে সৌম্য যে নিয়ে এসছে, তো সবজি তো অনেক কিছুই নিয়ে নিলাম। নতুন কিছু বলতে এবার থোরটা নিলাম, কচি থোর পেয়েছি, আর থোর খাওয়াও ভীষণ ভালো। আলু এদিকে 35-40, পেঁয়াজ 50, এই যে এটা 35। সবজি বাজার হয়ে গেছে, তো মাংস ভাবছি কালকে করব। তো আজকেই ভাবছি চিকেনটা নিয়ে নিই এখান থেকে, নাহলে আবার সেই কালকে সকালবেলায় আসতে হবে। আর ডেলি ডেলি বাজার আসতে ইচ্ছা করে না, ছুটির দিনে বাড়িতেই থাকতে ইচ্ছা করে। আজকে প্ল্যান করলাম বাড়িতে আর ব্রেকফাস্টের আয়োজন করব না, তো এইদিকে যখন এসছি তখন এখান থেকে কিছু একটা নিয়ে যাব। তো সৌম্য অনেক দিন ধরেই বলছিল এখান থেকে নেবে, তো ও ভেতরে ঢুকেছে, দেখি কি আনে। কি নিয়ে আসলি? ক্লাব কচুরি। বাড়ি আসলাম, এখন বাজে 10টা। বাড়িতে এসে তাড়াতাড়ি জামা কাপড় ছেড়ে খাবারটা বাড়ছি। গরম গরম না নিলে এগুলো আবার ভালো লাগবে না। এমনি কচুরি তো খেয়েছি অনেক, তবে কলকাতায় ক্লাব কচুরির খুব নাম শুনেছি। ক্লাব কচুরি মানে যেটা বুঝলাম ছোট ছোট সাইজের হয় আর অনেকগুলো থাকে। এখানে এক প্লেটে যেমন 5টা করে দিচ্ছে, আর সাথে আলুর তরকারি তো আছে, তো 50 টাকা করে নিচ্ছে। দোকানটাতে এমনি প্রায় দেখি খুব ভিড় থাকে, তো 5টা সকালে একটু বেশি হয়ে যায় আমাদের জন্য। তবে গরম গরম বেশ ভালোই লাগলো খেতে। এই দেখো এখন বাজে দুপুর 12টা। সকালবেলা রোদ রোদ ছিল দেখেছিলে, এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। কাল থেকে অনেক কিছু প্ল্যান করছি আজকে মাকে কোথায় কোথায় নিয়ে যাব, কিন্তু এই বৃষ্টির মধ্যে না সত্যি বলতে আমার একদম ইচ্ছে করে না বাইরে বেরোতে। মনে হয় বাড়িতে থাকি, চা পকোড়া খাই আর আরাম করি। সেই দুপুর 12টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, মানে মুষলধারে আজকে বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম আজকে সকাল সকালই বেরোবো একটু, কিন্তু যা বৃষ্টি, বেরোতে তো পারিনি। এখন বাজে বিকেল 5টা, এতক্ষণে বেরোচ্ছি। মা রেডি হয়ে নেমেছে, সৌম্যও নামবে। তা আমরা 3জন যাচ্ছি আজকে ইকো পার্কে। এই দিকটা আবার আকাশটা পরিষ্কার পরিষ্কার একটু, আবার উল্টো সাইডেই মেঘলা হয়ে আছে। যাক, মাকে নিয়ে ফাইনালি আসতে পেরেছি ইকো পার্কে। এখন বাজে 6টা। যখন বেরিয়েছিলাম তখন যা বৃষ্টি হচ্ছিল, ভাবলাম ঢুকতে পারবো কিনা, তো দেখি এখানে আবার আকাশটা পরিষ্কারই আছে। উইকেন্ডে ভীষণ ভিড় হয়। মা ঢুকতেই বলছে ভীষণ সুন্দর, মোবাইল সাথে সাথে বের করে নিয়েছি সুন্দর মুহূর্তকে ক্যামেরাবন্দি করার জন্য। সব বোটিং করছে, সব এদিকে তো লাইনে দাঁড়িয়ে আছে না, এরা সব বোটিং করবে না? হ্যাঁ, হবে না তো, পুরো ভিড় হয়ে গেছে আজকে উইকেন্ডে, এত ভিড়। আজ এত বৃষ্টি দেখে মনে করেছিলাম ইকো পার্কে লোকজন হয়তো কমই থাকবে, এসে দেখছি কি সুন্দর, বাচ্চা থেকে বয়স্ক সবাই এসছে, আর রীতিমতো বোটিংও করছে।
লাইটগুলো জ্বলে গেছে, আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে। জায়গাটা এতটাই সুন্দর, ফটো কিন্তু খুবই ভালো আসে, তাই আমরা প্রচুর ফটো তুলে নিলাম। তোমার শাড়ির কালারটা খুব ভালো আসছে। এখানে ঢুকতে বড়দের 30 টাকা করে লাগে আর বাচ্চাদের 20 টাকা করে। ওইদিকে একটা জায়গা পেলাম, ওখানে একটু বসেছিলাম। এত সুন্দর লাগছে এই সময়টা। কলকাতা আসার পর দ্বিতীয়বার আসলাম এখানে। প্রথমবার তো দিদিভাইদের নিয়ে এসেছিলাম, ওদের সাথে অবশ্য প্রথমবারই এসেছিলাম এখানে, আর এবার মাকে নিয়ে আসলাম। তা আমি আর বসে থাকতে পারলাম না, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে শুধু সামনেটা প্রাণ ভরে চেয়ে থাকি। এখন বাজে সন্ধে 6:20, ওইদিকে আবার কালো মেঘ করে এসছে। এই সময়টা এত সুন্দর লাগে, অবশ্য যে সময় আসো ভালো লাগে, সবসময় ভালো লাগে। দিদিভাইদের সঙ্গে আসলাম সেইবারও ভীষণ হাওয়া দিচ্ছিল, এত সুন্দর লাগছিল। সেইবার অবশ্য গরম ছিল বেশি, এবার আবার অতটা গরম নেই। প্রচুর মাছ আছে এখানে। সন্ধ্যেতে লাইটগুলো জ্বলতে আরও যেন সুন্দর লাগছে চারপাশটা। ভেতরে সাইক্লিং বোটিং করতে পারো, ডুও সাইক্লিং প্রচুর করে। তো ডুও সাইক্লিং মানে ওই দুজন একসাথে সাইকেল চালাতে পারবে। তো রেন্টে নিতে হয়, তো 30 মিনিটে 150 টাকা মতন খরচ পড়বে। চা না কফি খাবো, এই করতে করতে কফি বললাম খাই, ভেতরেই পেয়ে যাবে খাবারের দোকান। তিনজনেই কফি নিলাম, আর একটা সুন্দর জায়গাও পেলাম। এখানে বসে কফি খেতে খেতে সামনের ভিউটাও এনজয় করা যাবে। আর হ্যাঁ, ইকো পার্কটা সোমবার কিন্তু বন্ধ থাকে, তো যারা নিউ টাউনের এদিকে আসো তারা ইকো পার্কে অবশ্যই আসতে পারো। সারাদিন কাটানোর মতো বেস্ট জায়গা। বেরোনোর সময় আমরা গেট 1 দিয়ে বেরোলাম, আর বেরিয়ে সামনেই অটো পেয়ে গেলাম। এখন বাজে 7টা, হাসলাম সিটি সেন্টার থেকে। কলকাতায় আমরা এখন যেখানে থাকছি সেখান থেকে ইকো পার্কটা খুব একটা কাছে না, তাই ইকো পার্কে আসলে ওখান থেকে সিটি সেন্টার টুটা আমরা চলে আসি, কারণ সিটি সেন্টার টুটা আবার ইকো পার্ক থেকে অনেকটাই কাছে। এখানে যখনই আসি প্রচণ্ড ভিড় থাকে, আর তার মধ্যে আজ শনিবার, মানে ছুটির দিনগুলো যেন আরও ভিড় বেশি থাকে। তো মনে হচ্ছে পুজোর শপিং সব শুরু করে দিয়েছে। তো আজকে আমাদের প্ল্যান ছিল রাত্রে এখানে ফুড কোর্ট থেকেই খেয়ে যাব, কিন্তু দেখছি বন্ধ। তো আবার নিচে নামতে হলো, প্ল্যান চেঞ্জ করতে হলো। শেষে ডিসাইড করলাম ম্যাকডোনাল্ডসেই খাবো। এখানে আবার একটা কাণ্ড হয়েছে, সৌম্য তো সেলফ অর্ডার করেছিল, কম্বো প্যাক ছিল, তো তার মধ্যে চিকেন র্যাপ ছিল। কিন্তু যখন অর্ডারটা নিয়ে আসেও তখন ওখানে চিকেন র্যাপের বদলে চলে আসে এগ র্যাপ। তো এবার মা বোঝার আগে একটা বাইট অলরেডি দিয়ে দেয়। এবার যখন বুঝতে পারে তখন অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো বলাতেই সাথে সাথে সৌম্য ওখানে যায়, যে বলে এগ র্যাপ চলে এসেছে চিকেন র্যাপের বদলে। তো ওরা কিন্তু ফার্স্টে চেঞ্জ করতে বলে, কিন্তু যেহেতু অনেকটাই খাওয়া হয়ে গেছিলো তাই চেঞ্জ করা তো সম্ভব ছিল না, যেহেতু ভুলটা ওদেরই ছিল। তাই ওরা কিন্তু আবার একটা চিকেন র্যাপ দিয়ে দেয়, আর এগ র্যাপের দামও কিন্তু এক্সট্রা করে কিছু নেয়নি। তো এত ভিড়, ভুল হতেই পারে মানুষ মাত্র, তো ওরা যে কোঅপারেট করেছে সেটাই খুব ভালো লাগলো। আজ সকাল থেকে যা বৃষ্টি হচ্ছিল, মনে তো হচ্ছিল না কোথাও বেরোতে পারবো, আর মায়ের খুব ইচ্ছে ছিল ইকো পার্ক আর সিটি সেন্টারটা ঘোরার, তো আজকে না হলে আর হতোও না। তো সেই ইচ্ছেটা পূরণ করতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে। এখন বাজে 9টা, কমপ্লেক্সে ঢুকে গেছি, তো আমি একটু হেঁটে তারপরে ঘরে ঢুকবো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।